ওয়েলকাম টু ইএসসিএস। তোমরা যারা মক টেস্ট দিচ্ছ সেই মক টেস্টটি কেমনভাবে দিবে তা সহজভাবে একটা ভিডিওর মাধ্যমে আমি বুঝিয়ে দিচ্ছি, এবং পরিশেষে মক টেস্ট দেওয়ার পরে যে ডেটাটা পাচ্ছ সেই ডেটাটার পিডিএফ কিভাবে নেবে সেটা আজকে এই ভিডিওর মধ্য দিয়ে শিখিয়ে দেবো। সকলে একটু ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো। প্রথমে আমি যে হোয়াটসঅ্যাপে মক টেস্টের লিঙ্কটা দিই সেখানে ক্লিক করতে হবে, অর্থাৎ এই লিঙ্কের উপরে ক্লিক করতে হবে। ক্লিক করলে সোজা এটা চলে যাবে মক টেস্টের জন্য। এখানে দেখো তোমরা এখানে মক টেস্টটা পেয়ে যাবে, ওপেন হয়ে যাবে। এখানে এই জায়গাটাতে তোমার নামটা লিখতে হবে। সর্বপ্রথমে নিজের নামটা লিখলে, হ্যাঁ, এখানে ধরো নিজের নামটা এখানে দিলে। নিজের নামটা লেখার পরে আমি জাস্ট এবিসি দিলাম নামের ওখানে। এবারে মক টেস্টগুলো আসবে, প্রশ্ন পরপর প্রশ্ন আসবে। প্রথম প্রশ্ন আছে দেখো, সিন্ধু সভ্যতা নিম্নলিখিত কোন স্থানে ধর্মীয় স্নানের ব্যবস্থা সহ স্বতন্ত্র অগ্নিদেবীর শাড়ি পাওয়া গেছে? এটা কোথায় হবে? অগ্নিদেবীর শাড়ি, এটা অপশান সি, কালীবাঙ্গান হবে। ঠিক আছে, তারপরে হলো ভারতের ব্যাংকিং লেনদেনের প্রাচীনতম প্রমাণ পাওয়া যায় ড্যাশ থেকে, মানে কোথা থেকে? এটা হবে অপশান এ, বৈদিক যুগ হবে। তারপরে প্রশ্ন হলো, ভারতের স্বাধীনতা লাভের সময় গভর্নর জেনারেল কে ছিলেন? গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্টব্যাটেন, অপশান বি। তারপরে স্বাধীনতা উত্তর ভারতে কোন রাজ্যে সবচেয়ে বেশি সংখ্যক সিন্ধু উপত্যকার স্থান পাওয়া গেছে? স্বাধীনতা উত্তর অর্থাৎ স্বাধীনতার পরে, তাই না? এটা গুজরাট, অপশান বি হবে। তারপরে হচ্ছে ইন্ডিয়া উইংস ফ্রিডম গ্রন্থের রচয়িতাকে? অপশান এ, মাওলানা আবুল কালাম আজাদ। তারপরে রয়েছে দেখো, ভারতীয় জাতীয় কংগ্রেসের মডারেট নেতা কে ছিলেন? মডারেট নেতা ছিলেন দাদাভাই নৌরজি, অপশান বি। তারপরে চলে আসো, গান্ধীজির প্রথম সত্যাগ্রহ আন্দোলন কোথায় হয়েছিল? গান্ধীজির প্রথম সত্যাগ্রহ আন্দোলন অপশান এ, দক্ষিণ আফ্রিকায় হয়েছিল। ভারতের গান্ধীজির প্রথম সত্যাগ্রহ আন্দোলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? আমরা জানি 1915 সালে গান্ধীজি যখন ভারতে ফিরে আসলেন তখন প্রথমে বিহারের চম্পারণ জেলায় তার প্রথম সত্যাগ্রহ আন্দোলন হয়েছিল, অপশান এ। সুভাষচন্দ্র বসুর জন্ম? সুভাষচন্দ্র বসুর জন্ম হলো 1897 সাল, অপশান এ। আচ্ছা, ভারতীয় জাতীয় পতাকার নকশাকে করেছিলেন পিঙ্গালি ভেঙ্কাইয়া, অপশান এ হবে উত্তর। এইভাবে কিন্তু মক টেস্টটা আমরা পর্যায়ক্রমিকভাবে অপশান চুজ করে নেব, এবং শেষে এসে কিন্তু আমাদের এখানে একটা সাবমিট করতে হবে। দেখো এখানে সাবমিট অপশান আছে, সাবমিট করতে হবে। তো আমাদের পেইড ব্যাচ চলছে এই মক টেস্টের। তোমরা পেইড ব্যাচে অংশগ্রহণ করতে পারবে। প্রাইমারি টেট পেইড ব্যাচ, আপার প্রাইমারি পেইড ব্যাচ, গ্রুপ সিডি, এবং এছাড়া আদার্স যে সকল কম্পিটিটিভ এক্সাম হয় যেমন পুলিশের বা অন্য অন্য যে সকল পরীক্ষাগুলো হচ্ছে সেগুলোর জন্য মক টেস্টের ব্যবস্থা রয়েছে, এবং এটি আপাতত এখন 399 এ পাওয়া যাবে এই মক টেস্টটা। তোমরা যারা ইচ্ছুক এই নাম্বারে যোগাযোগ করবে, যোগাযোগ করে তোমরা মক টেস্টটা নিতে পারবে। যাই হোক, আমার এখানে পরীক্ষাটা দেওয়া হয়ে গেছে, এইবারে মক টেস্টটা সাবমিট করব। এই সাবমিট করে দিলাম, ঠিক আছে। সাবমিট করে দিলে এখানে দেখো ভিউ স্কোর আসছে। এই যে ভিউ স্কোরটা আসছে, ভিউ স্কোরে তোমাকে ক্লিক করতে হবে। ভিউ স্কোরে ক্লিক করলে তুমি যে পরীক্ষাটা দিয়েছো সেই পরীক্ষাটা এখানে স্কোর পেয়ে যাবে, কতটা প্রশ্ন ছিল এবং তার মধ্যে কত পেয়েছো। দেখো এটা দেবে এই পাশে তুমি কত পেয়েছো, এবং এখানে দেখো 10-এ 10 হয়েছে, অর্থাৎ 10টা এমসিকিউ ছিল, 10টা এমসিকিউ এখানে সঠিক হয়েছে। ঠিক আছে, এইবারে এইখানে দেখো উত্তরগুলো দেখিয়ে দিচ্ছে যে কোনটার উত্তর সঠিক হলো, কোনটা ভুল হলো, এগুলো দেখিয়ে দেবে। ওকে, এখানে দেখিয়ে দেবে। যেহেতু সঠিক হয়েছে তাই এগুলো সঠিক দেখাচ্ছে, রাইট চিহ্ন দেখাচ্ছে। যদি ভুল হতো তাহলে রেড কালি দিয়ে ক্রস চিহ্ন বা কাটা চিহ্ন দেখাতো। ঠিক আছে, এইবারে এটাকে তুমি কিভাবে ডাউনলোড করবে? এই 3 ডটস আছে দেখো, এই যে 3 ডটস আছে, এই 3 ডটসে সকলকে ক্লিক করতে হবে। এই যে ক্লিক করলে, ক্লিক করার পরে দেখো এখানে ডাউনলোড পেজ আর একটা আছে ডাউনলোড। ঠিক আছে, ডাউনলোড পেজ করবে, ডাউনলোড পেজ করলে এই ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। দেখেছো এই যে ফাইল ডাউনলোড হয়ে গেছে, ফাইল ডাউনলোড 2.12 MB। হ্যাঁ, এটা চলে আসবে, ওপেন করবে। এবারে এটা ওপেন করলাম। এই যে ওপেন করলে তোমরা এখান থেকে ফাইলটা দেখতে পাবে। এই যে ফাইল চলে এসেছে, এটা দেখা যাবে। বোঝা গেল? এই যে তুমি ফাইলটা দেখতে পাচ্ছ। ওকে, আচ্ছা, এছাড়াও আর একটা রয়েছে দেখো ডাউনলোড অপশান। শুধু এখানে দেখো শুধু ডাউনলোড অপশান। হ্যাঁ, এই ডাউনলোড অপশানে গিয়ে তুমি এটা ডাউনলোড করলে একই রকমভাবে আসবে। এখানে
এখানে তোমরা দেখতে পাবে, যেহেতু আগে ডাউনলোড হয়ে গেছে তাই এটা এখানে দেখতে পাবে। ওকে, এইভাবে কিন্তু তোমরা ডাউনলোডও করে রাখতে পারো, যেটা তোমাদের ফাইলে থাকবে। বোঝা গেল? তো এই হলো মক টেস্ট দেওয়ার পদ্ধতি, এখান থেকে তোমরা করতে পারবে। থ্যাংক ইউ।